ঘটনা হচ্ছে রণবীর কাপুরের জীবনে সন্দীপ রেড্ডি ভাঙ্গা আর আমাদের জীবনে কাঞ্চনজঙ্ঘা। দেখিয়ে দাও। এটা হচ্ছে কালিম্পং যাওয়ার বাসের টিকিট। দাদা আমাদের দিয়েছে এই লরিতে 107। এটা রামধুরার গ্রামের রাস্তা, জঙ্গলের মধ্যে এরকম রাস্তা দিয়ে আমায় নিয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। নমস্কার বন্ধুরা, এক যে ছিল পথিকের সঙ্গে নতুন একটি পথে আরও আবার আপনাকে স্বাগত জানাই। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন এবারের গন্তব্য কালিম্পংয়ের জোজোলাফার রামধুরা। তাই বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ওই বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। আটটা 35-এর কাঞ্চনকন্যা এক্সপ্রেস শিয়ালদা থেকে, যেটা আলিপুরদুয়ার পর্যন্ত পৌঁছায়। এটা মাল জংশন গিয়ে দাঁড়াবে। আমরা নামবো হচ্ছে শিলিগুড়ি। এবং শিলিগুড়ি থেকে কালিম্পং কিভাবে সবথেকে কম খরচায় পৌঁছানো যায় তারও ডিটেলস থাকবে। যেহেতু রাতের ট্রেন তাই বিশেষ কিছু দেখানোর নেই, শুধু এটুখানি বলার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের পরিষেবা এবং সিকিউরিটি অত্যন্ত ভালো। তাই সরাসরি এই ভিডিওটি আমরা শিলিগুড়ি থেকে শুরু করছি। কাঞ্চনকন্যার টাইম হচ্ছে সকাল 8টা 5, কিন্তু 7টা 54, অনেক আগেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে, এখন দাঁড়িয়ে আছে। হ্যাঁ না, এখান থেকে ওভারব্রিজ হয়ে ওখান দিয়ে যাবো, এখান দিয়ে ওপাশে যাবো। এখানে ওভারব্রিজ দিয়ে ওপাশে গিয়ে তারপর ওখান থেকে বাস স্ট্যান্ড যাব। টিকিট এই যে আমরা মোটামুটি টিকিট কেটে ফেলেছি। এই যে এটা হচ্ছে কালিম্পং যাওয়ার বাসের টিকিট, ঠিক আছে। এটা দুটো পড়লো 260 টাকা, মানে 130 টাকা করে। এই যে সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এই বাসটায় করে যাব আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে বাস স্ট্যান্ড থেকে। 40 টাকা ডিউ আছে, সেটা বাসে দিয়ে দেবে। দেখা যাক কতক্ষণ সময় লাগে। প্রতিবার তো আমি একা যাই, এবার আমার বন্ধু রয়েছে শুভ, আপনারা সবাই ওকে চেনেন। আমার খুবই সৌভাগ্য হয়েছে। আমার চ্যানেলের নাম কি জানো? এক যে ছিল পথিক। হ্যাঁ সরি, আমি টাক করে ভুলে গেছিলাম। এক যে ছিল পথিকের সঙ্গে আমি যাচ্ছি। এই যে আমাদের লাক্সারি বাস দাঁড়িয়ে আছে। লাক্সারি মোটামুটি লাক্সারি। চলো আবার দেখা হবে কালিম্পংয়ে, মাঝে কিছু ভিডিও দেব। টাটা। ওই যে পেছনে ওই যে দেখ, এইখানে লেখা আছে ওপরে জানলার ওখানে, ওই যে ওইখানে। হ্যাঁ 17-18। যেহেতু ট্রেনটি লেট না করেই সময়ের কিছু আগেই প্ল্যাটফর্মে উপস্থিত হয়, তাই আমরাও আর দেরি না করে সরাসরি বাস স্ট্যান্ডে চলে যাই, যেটি শিলিগুড়ি স্টেশনের একদম গায়েই বাস স্ট্যান্ড। এবং সেখান থেকে 8টা 20-র বাসটি ধরি। এবং এখানে টাইম এতই পাঞ্চুয়াল, 8টা 20-র বাস ঠিক 8টা 20-তেই ছেড়েছিল। বাস সময় মতো ছাড়লেও আমাদের কালিম্পং পৌঁছাতে সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টা। কালিম্পংয়ের এই মার্কেটটা এসছি, শুভ এখন একটু কেনাকাটা করছে। হ্যাঁ দেখছে সব, জিজ্ঞাসা করে করে কি জিনিস কোনটা কি। পুরো মার্কেটটাই এখানে সব কিছু রয়েছে, জামা কাপড় থেকে শুরু করে ফল আনাজ। কিন্তু
প্রচুর পরিমাণে দাম রয়েছে এখানে জিনিসপত্রের, যা দেখলাম। সবজির দামটা একটু ঠিকঠাক হলেও টোটাল জামা কাপড় বা অন্যান্য জিনিসের দামটা প্রচুরই বেশি। সেক্ষেত্রে এখানে এসে এই আমার যেটা বলার সেটা হচ্ছে যে কিছুর দাম অনেকটা বেশি। এখানে যে কিন্তু দাম খুব বেশি, খুব দরদাম করতে হবে। কলকাতায় যারা কেনাকাটা করেন তারা পারবেন না, 1600 টাকা বলবে আপনাকে, সেটা 400 টাকা বলতে হবে, তারপর সেটা 600 টাকায় কিনতে পারবেন। হ্যাঁ, তবে অনেক রকম ভ্যারাইটিস ধরনের মাল রয়েছে। সবজির দামটা একটু কম রয়েছে, সবজি বা ফলের দাম খুবই কম, কিন্তু জামা কাপড় বা অন্যান্য ফ্যান্সি জিনিসপত্রের দাম প্রচুরই বেশি। সেগুলো এখানে না করে দরদাম করা যাবে, দরদাম করা যাবে এবং কম দামে কেনা যাবে, সেটা শেষ পর্যন্ত দেবে। বাসে করে কালিম্পং বাস স্ট্যান্ডে নামার পর আপনি রামধুরা যাওয়ার জন্য এখান থেকে কার বুক করতে পারেন। কার বুক করলে আপনার খরচা পড়বে 1500 থেকে 2000 টাকা। আর আপনি যদি রামধুরা শেয়ারে যেতে চান তাহলে কালিম্পং বাস স্ট্যান্ডের পাশেই RCM রোডে চলে আসুন। এখান থেকেই রামধুরা যাওয়ার সমস্ত রকম শেয়ার কারগুলো এখান থেকেই ছাড়ে। এখান থেকে রামধুরার ভাড়া নেবে 100 টাকা এবং সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। কালিম্পং থেকে রামধুরা যাওয়ার শেয়ার কারের ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আগে থাকতে ফোন করে তাদের সাথে যোগাযোগও করে নিতে পারেন। আমরা এখন নিরশ্রী হোমস্টের পথে, আর 8-10 মিনিট লাগবে, তারপরে পৌঁছাবো। এখন আমরা শেয়ারিং কারে রয়েছি, যার ভাড়া লাগছে জনপ্রতি 100 টাকা। এটা হোমস্টে থেকেই আমাদের ব্যবস্থা করে দিয়েছে। একটু সময় লেগেছে, কিন্তু জার্নিটা মোটামুটি ঠিকঠাক আছে। আমরা সবেমাত্র হোমস্টের রাস্তায় এসছি, এই দিকটা থেকে হোমস্টে এসছি গাড়িতে, শেয়ারিং যে ট্যাক্সিতে এলাম এই দিকটা থেকে এলাম। এবার ট্যাক্সিটা ঠিক এই দিকটায় চলে গেল, আর আমাদের হোমস্টের রাস্তাটা হচ্ছে ঠিক এই দিকে। ওই যে শুভবাবু ওখানে ভিডিও করছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা এই রাস্তা ধরে ওই মিনিট 10 হাঁটলেই হোমস্টে পাওয়া যাবে। আর এই পাশটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সুন্দর সেই অপূর্ব দৃশ্য। কিন্তু এখন একটু মেঘলা রয়েছে, তাই জন্য আবছা দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না মনে হচ্ছে, কিন্তু এখান থেকে টোটাল রেঞ্জটা দেখা যায়। চলো আমরা এখন হোমস্টের দিকে যাব। হয়েছে, চল। হ্যাঁ, শুভদা কিছু বলবে? হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা নিয়ে কিছু বলো। না না, কাঞ্চনজঙ্ঘা নিয়ে নয়, ঘটনা হচ্ছে আমার উপরে একটা আলো পড়েছে। আলো পড়লে আমি সত্যজিৎ রে হয়ে যাবো। ঘটনা হচ্ছে রণবীর কাপুরের জীবনে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আর আমাদের জীবনে কাঞ্চনজঙ্ঘা। দেখিয়ে দাও কাঞ্চনজঙ্ঘা, কিন্তু দেখা যাবে না ক্যামেরায়, অতটা পুরো মেঘলা তো দেখা যাচ্ছে না। আমরা এখন নিরশ্রী হোমস্টের দিকে যাচ্ছি। হোমস্টের রাস্তায় যে ওপর থেকে এতটা এলাম মেন রোড থেকে, এখনও হেঁটে হেঁটে যাচ্ছি নিচে। প্রচণ্ড ঠান্ডা, আর দূরে কাঞ্চনজঙ্ঘা বারবারই দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না, এতটাই আবছা। হোমস্টের দিকেই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমে ঢোকার রাস্তা, হোমস্টের রুম। সুন্দর ব্যালকনি আছে। আমরা সবে হোমস্টেতে পৌঁছালাম, দেরি হয়ে গেল অনেকটা। এই হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি। এখান থেকে মোটামুটি পুরো একদম কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা দেখা যায়। এখন হয়তো এখান থেকে দেখা যাচ্ছে না, একটু ব্যাক ক্যামেরা করার চেষ্টা করব। টোটাল জায়গাটা এরকম সুন্দর। এবার রুমটা দেখাই, পুরো সুন্দর, একদম পরিষ্কার, কম্বল রয়েছে। এবার এখান থেকে জানলা, এখানে শুয়ে শুয়ে বসে কাঞ্চনজঙ্ঘা, এই যে
কি বাইরের থেকে ভেতর থেকে ভালো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, বাইরে বেশি দেখা যাচ্ছে। এই রুমটা এত সুন্দর রুমটা, এখানে এটা কি রয়েছে মিল্টনের একটা কেতলি রয়েছে, ইলেকট্রিক্যাল একটা কেতলি দিয়েছে, ঠিক আছে। এখানে 2টো বেড রয়েছে, আর এই যে ঘরটা এরকম, আর এখান থেকে বাথরুমটা রয়েছে, বাথরুমটা খুব সুন্দর। একটা জিনিস বলি, এটা হচ্ছে রামধুরার নিরশ্রী হোমস্টে। এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা থেকে আপনি এনজিপিতে আসতে পারেন। আমরা যেহেতু এসছি শিয়ালদা থেকে আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে এখানে নেমেছি শিলিগুড়ির থেকে ওখান থেকে 130 টাকা বাসে করে এসেছি কালিম্পং থেকে 100 টাকা শেয়ার কারে পুরো হোমস্টের সামনে এই রাস্তার শেষে ওখানে নামিয়ে দিয়েছে। ওখান থেকে মিনিট 10 লেগেছে হোমস্টে পর্যন্ত আসতে। বা উঠোন, এখানে বারবিকিউ করার জায়গা আছে, এখানে সুন্দর বসে ঠান্ডায় রোদ পোয়াতে পারবেন, রোদ আছে। আমাদের রুম ওটা, ঠিক আছে। এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্যও দেখতে পারবেন, এখন দেখা যাচ্ছে না। বাজে 4টে মনে হয় বাজে, আমাদের এখন লাঞ্চের সময় হয়েছে, অনেক দেরি হয়ে গেছে। এই যে আমাদের লাঞ্চ পেয়ে গেছে, ভাত, ডাল, ডিমের কারি, এটা হচ্ছে স্কোয়াশের তরকারি, আর এটা হচ্ছে ডল্লি মির্চি। এটা খুব ছোট হয়, এখানেই গাছ আছে, চাষ হয়, দুর্দান্ত ঝাল হয় এটা। কালিম্পং বা দার্জিলিং মার্কেট, এই সমস্ত লোকাল মার্কেটগুলোতে এগুলো পাওয়া যায়, বাড়িতে রাখা যায় আচার করে। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা ডল্লি লঙ্কা একবার ট্রাই করে দেখুন। আর তার সাথে রয়েছে এখানে পাঁপড় রয়েছে আর পেঁয়াজ রয়েছে। আর এই হোমস্টের খাওয়া দাওয়া নিয়ে টোটাল একদিনের খরচা হচ্ছে 1000 টাকা। আমরা এখানে 2 দিন থাকবো, 2 দিনে টোটাল 2000 টাকা নিয়েছে। আর এই হচ্ছে তার পরিবেশ, পুরো নিরিবিলি, পেছনে হোমস্টে, হ্যাঁ পুরো নিরিবিলি জায়গা, সুন্দর। এখানে মোটামুটি এসে 2 দিন আপনি ঝঞ্ঝাটে কাটিয়ে দিতে পারেন, খুব সুন্দর জায়গা। চলে আসুন, তাই সদল বলে সবাইকে নিয়ে এখানটায় চলে আসুন, খুব ভালো জায়গা। আজকে আমাদের রামধুরা এখানে 2য় দিন। এই 2য় দিনে ভিউটা ঠিক এরকম। অনেকের ব্লগ দেখেছি আমি রামধুরায় আসার জন্য, কিন্তু তাদের অনেকেরই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্য খুবই কম পেয়েছে এবং কম দেখেছে, কিন্তু আমার ভাগ্যটা জানি না, খুবই ভালো। এখান থেকে টোটাল কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিনা জানি না, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। অসাধারণ দৃশ্য, আপনি ঘরে বসেই চা খেতে বা কফি খেতে খেতেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। স্কোয়াশ সব রাস্তায় পড়ে আছে, এখানে স্কোয়াশ গাছ একদম ভর্তি সব। এই যে এগুলো মানে পাকা স্কোয়াশ, সব পড়ে আছে, দেখ সেই পেয়ারা পড়ে থাকার মতো বড় পেয়ারা, সব স্কোয়াশগুলো পড়ে আছে, পেকে গেলে এরকম পড়ে থাকে। এই যে গাছে ভর্তি স্কোয়াশ, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা এখানে, প্রায় 11-12 ডিগ্রি পর্যন্ত ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর গ্রামটা খুবই সুন্দর সাজানো গোছানো, একদম নিরিবিলি গ্রাম।
সব থেকে ভালো লেগেছে যে ফাঁকা ফাঁকা আছে, কোনো গাড়ির আওয়াজ নেই, একদম নিরিবিলি শান্ত পরিবেশে আপনি দুদিন সত্যি কাটাতে পারেন। খুব ভালো, চারপাশটা সাজানো। এখন আমরা এই রাস্তা ধরে নিচের দিকে যাচ্ছি, খুবই সুন্দর। এটা রামধুরার গ্রামের রাস্তা, গ্রামের দোকানপাট, এখানে বাড়ি ঘর। এখানে রামধুরা যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানটা এসছি মোমো খেতে। মোমো আর কি খেলাম? ফালে খেলাম। অসাধারণ। আপনারা যদি কখনো আসেন, এখান থেকে যান, এই ভিউ পয়েন্টটা যে রাস্তা সামনেই, এখানটায় রাস্তা চলছে, এখানটায় ভিউ পয়েন্ট রয়েছে, 2-3টে দোকান রয়েছে। কিন্তু এখানে মোমোটা খেলাম, অসাধারণ হলো। ফালেটা খুব ভালো, নতুন খেলাম, খুবই সুন্দর। এখানে ভিউটা সুন্দর। এখন সন্ধে হয়ে যাচ্ছে, তাই একটু আবছা হয়ে গেছে। ভিউটা খুব সুন্দর। আসলে এখান থেকে মোমো, চা, ফালে এগুলো খেতে পারেন, খুবই টেস্টি। আমরা এখন ফিরে যাচ্ছি কলকাতায়। হোমস্টে থেকে বেরোলাম কিছুক্ষণ আগে। এখানে একটু গাড়ির সমস্যা, এখান থেকে ঠিকঠাক করে গাড়ি পাওয়া যায় না, সকালবেলায় গাড়ি বেরিয়ে যায় এখান থেকে। লিফট নিয়ে এখন এই रामधुरा व्यू पॉइंट एलाम। ये पे ना आप इधर रुकना है। हाँ इधर से मिल जाएगा ना? गाड़ी तो इधर से नहीं मिलेगा। कहाँ से मिलेगा? थोड़ा आगे से मिलेगा। ओके ओके छोड़ दीजिए आप। तो এখান থেকে একটা গাড়ি নিয়ে সামনে যাচ্ছি, ওখান থেকে কালিম্পং এর জন্য গাড়ি পাওয়া যাবে। লিফট নিয়েছি এই দাদার সাথে। আপনার ভিডিও বানাবো ঠিক আছে? এখানে লিফট নিয়ে যাচ্ছি। এখান থেকে বাঁ দিকে উপরের দিকের ওই রাস্তাটা সোজা রামধুরা চলে গেল, আর নিচের দিকের এই রাস্তাটা সোজা লাভা রিসপের দিকে চলে যায়। আপনি একটা দিন রামধুরায় থেকে বা দুটো দিন রামধুরায় থেকে সরাসরি এখান থেকে লাভা রিসপ বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন। আমরা এখন একটা লরি টাইপের, এটা 107 সম্ভবত। হ্যাঁ, এটা এখন লিফট নিয়ে যাচ্ছি, কারণ এখানে রবিবার অনেক গাড়ি চলছে না, তাই এখানে লিফট নিয়ে যাচ্ছি। এই যে দাদা আমাদের লিফট দিয়েছে এই লরিতে 107 যাচ্ছি, কষ্ট করে যেতে হচ্ছে। এই যে ব্যাগ ফ্যাগ রাখার জায়গা নেই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আর একটি নতুন পথের সন্ধান নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন।